बंद, प्लीज लोडिंग ट्रे डाउन, होल्ड डाउन, अप, अलवेट, फुल अलवेट करो इसको 12 से। আমাদের হাতের যে রিভলিউশনটা দেখুন, ये क्या है, ये लोडिंग सिस्टम है, इसको जो हम इसको 40 किलोमीटर के रेंज तक का हम टारगेट को बर्बाद कर सकते हैं। 15 আগস্ট বা রিপাবলিক ডেতে আমরা তো এই জিনিসগুলো সবসময় দেখতে পাই, বাট এমন একটা ফেয়ার হয় যেখানে কিন্তু এইগুলো আপনারা নিজে টাচ করে দেখতে পারবেন। এন্ড তাছাড়া আপনারা কিন্তু এখানে চড়তেও পারবেন, যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর উপরে চড়তে পারবেন। ইভেন আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা বাস আছে, যে বাসটা কিন্তু ওদের ইন্ডিয়ান এয়ারফোর্সের যে বাসটা, যার মধ্যে ওদের যে ট্রাভেল করার সময় যা যা জিনিস আছে সেগুলো কিন্তু সব দেখানো হয়, এন্ড সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে একটা ক্যানন আছে, এটা বিশাল বড় ক্যানন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। ये M777 अल्ट्रा लाइट हाउजर गन है। ओके, ये 155 कैलिबर की एक ऐसी गन है जिसको हम चिनूक हेलीकॉप्टर के द्वारा एक पहाड़ी से दूसरी पहाड़ी तक हम ले जा सकते हैं। अच्छा, इसका मैक्सिमम रेंज 40 किलोमीटर है। ओके, ये टाइटेनियम के बना होने के कारण ये इनका वजन ओनली 4.5 टन है। ओह ग्रेट। इंडियन आर्टिलरी के अंदर सबसे लेटेस्ट गन है, जो हमने USA से खरीदा हुआ है। इसको चलाने के लिए टोटल 8 क्रू गनर्स की जरूरत पड़ती है। DCDT है, ये डिटैचमेंट कमांडर टूल कॉम्प्लेक्स है। इससे हम क्या करते हैं, सारे गन का जितना फंक्शन हो रहा है सारे इसमें जो इस डिटैचमेंट का जो सीनियर पर्सन होता है वो इसको कंट्रोल करता है। इससे अगर कोई गन्स पे कोई अगर गलती होने वाली है तो इसको ये कंट्रोल कर सकता है। इसका नाम ZU 23mm ट्विन बैरल गन है। ये एक एंटी एयरक्राफ्ट गन है। ओके, जिसे हम दुश्मन के हवाई जहाज को मार के गिराते हैं। इससे हम हवाई जहाज, हेक्टर, ड्रोन इन सबको मार के गिरा सकते हैं। इसका रेंज तकरीबन 3 किलोमीटर है और इसका साइकिल रेट ऑफ फायर 16 से 2000 राउंड पर मिनट होता है। 360 डिग्री घूम सकता है और -10 से +90 ডিগ্রি तक एलिवेटेड। দেখুন এটা পুরো 360 ডিগ্রি রোটেট হবে, সেইভাবেই এটা যে কোনো ড্রোন বা যে কোনো কিছুকে টার্গেট করার জন্য ফ্যান্টাস্টিক। দেখুন দারুণ, সত্যি দারুণ। इसे टारगेट पर ले करके साइमल्टेनियसली बंदा फायर करता है। फायर কত স্পিডে এই জিনিসটা, এই যে হাত দিয়ে স্টিয়ার করছে, এই স্টিয়ার করার জন্য কিন্তু জিনিসটা ঘুরছে, এন্ড কতটা হাতে ফোর্স দেখুন, ফটাফট ফটাফট একদম করছে। इसका नाम है फ्लाई कैचर वेपन कंट्रोल सिस्टम। ओके, और नेक्स्ट इसके अंदर 2 एंटीना सिस्टम लगा हुआ है। ओह ग्रेट, सेट एंटीना एंड ट्रैक एंटीना। लवली। एंड इस रडार के साथ 2 गन कनेक्ट रहते हैं, एक लेफ्ट साइड और राइट साइड। इस रडार का रेंज है 20 किलोमीटर और गन का रेंज है 5 किलोमीटर। ओके, इस रडार के साथ चलाने के लिए 5 मेंबर्स क्रू मेंबर रहते हैं, जो इन साइड में 2 ऑपरेटर्स अच्छा, यहाँ से सब कुछ ऑपरेट होता है। यस, ওয়াও, ওয়ান্ডারফুল। এক্সিবিশনটা সত্যি একটা মাস্টারপিস, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন এই যে ওয়েপন্স গুলো, এগুলো কিন্তু সব বিভিন্ন ওয়ারে কিন্তু ইউজ হয়, এন্ড ইটস বিউটিফুল। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখলে বুঝতে পারবেন, ইটস হিউজ। চাকাগুলো দেখুন বিশাল বিশাল। আর এই যে বাসটা দেখছেন, এই বাসটাতে তো কিন্তু পুরো ইন্ডিয়ান এয়ারফোর্সের সবকিছু আছে। এটা মেইনলি দেখুন আমি এয়ারফোর্সের স্টলে আছি, এন্ড এখানে কিন্তু খুব সুন্দরভাবে ওদের পুরো ব্যাকগ্রাউন্ডে যা যা হিস্ট্রি সবকিছু কিন্তু দেওয়া আছে ওদের লাগে। দেখুন এগুলো একদম স্কেল মডেলস আছে, যে এয়ারক্রাফটের এটা আছে, এগুলো দেখুন এগুলো স্কেল মডেল সব সুন্দর, একদম হেলিকপ্টারস এন্ড অল, খুবই বিউটিফুল, এন্ড এটাও দারুণ লাগে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের যেমন রক্স, বিভিন্ন ধরনের রক্স, এগুলো এক্সট্রাক্টেড যেগুলো রক্স আছে, এন্ড তাছাড়া মাইক্রোস্কোপ দেখতে। এই সেকশনটা খুব ইন্টারেস্টিং। দেখুন বাচ্চারা এখানে কিন্তু সব স্কুল থেকে এসছে, ওরা কিন্তু ডিফারেন্ট এতে ট্রাই করছে। দেখুন এই যে ডিফারেন্ট যে ওয়েপন্স গুলো থাকে, গানস, বাজুকা, এভরিথিং সবকিছুই কিন্তু এখানে আপনারা এসে দেখতে পারবেন। আপনারা সবচেয়ে বড় এখানে ব্যাপার যে আপনারা কিন্তু নিজেরা ট্রাই করে দেখতে পারবেন। দেখুন কত ডিটেলসে আপনারা কিন্তু সবকিছু দেখিয়ে দিচ্ছেন একদম। ইনফ্যাক্ট যত রকম যা ওয়েপন্স আছে সবকিছু দেখুন বাচ্চারা কিন্তু তাদের নিয়ে কিন্তু ট্রাই করছে, যেরকম ভাবে ওনারা পুরো গাইড করে দেবেন যে কিভাবে শুটিং হবে, এভরিথিং সবকিছু কিন্তু ওনারা গাইড করে দেন। অ্যান্ড দেখুন এখানে আরেকটা আমি দেখতে পাচ্ছি স্নাইপারটা কিন্তু পুরোপুরি যেটা উনি কিন্তু পুরো রেডি করে দিচ্ছেন। দেখুন উনি পুরো কিন্তু ওনাকে গাইড করছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার।
রকম গানস আছে, সব রকম গানস মেইনলি ওনারা কিন্তু হাতে আপনারা নিয়ে ট্রাই করতে পারবেন। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। লাভলি অ্যাটমসফিয়ার, আপনাদের সত্যি আসা উচিত। আপনারা এসে এখানে, এগুলো একটা দারুণ এক্সপিরিয়েন্স। কারণ দেখুন বাচ্চাদের এরকম লাইন করে সব দাঁড়িয়ে আছে। বিকজ এই ফেয়ারটা আমার প্রত্যেক বছর একটা দারুণ জিনিস লাগে যে এখানে কিন্তু একটা ইন্টারাকশন বিটুইন দিস আর্মি ম্যান অ্যান্ড সিভিলিয়ানস, এইটা কিন্তু খুব ভালো লাগে। বিকজ এত সুন্দরভাবে ওনাদের সাথে কমিউনিকেট করা, তারা এত সুন্দরভাবে কথা বলে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ এই যে আপনারা দেখছেন স্টুডেন্টস, এগুলো কিন্তু বিভিন্ন স্কুল থেকে আসে, অ্যান্ড তারা কিন্তু এখানে এসে প্রত্যেকটা জিনিস ট্রাই করতে পারে, দেখতে পারে, অ্যান্ড সেইভাবে কিন্তু তারা এসে এখানে এনজয় করতে পারে। এটা সবচেয়ে বড় ব্যাপার। শুধু স্টুডেন্টস নয়, যে কোনো কেউ এখানে আসতে পারে। ইটস ফ্রি এন্ট্রি, টোটালি ফ্রি এন্ট্রি। প্রত্যেক বছর এটা হয় করুণাময়ী সেন্ট্রাল পার্কে। এই বছর কিন্তু কোনো কারণে এখানে হচ্ছে সায়েন্স সিটিতে। হয়তো আয়তনে একটু ছোট মেলাটা হয়ে গেছে, করুণাময়ী যতটা ছড়িয়ে ছিটিয়ে বসে সেরকম নয়, কিন্তু তবুও প্রচুর আকর্ষণ কিন্তু এখানে আছে। এটা বেসিক্যালি ইন্ডিয়ান নেভির একটা স্টল আমি দেখছি। দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের, দেখুন একটা মিসাইলস আছে এখানে। দেখুন একটা মিনিয়েচার অফ আ হিউজ শিপ, পুরো যে আমাদের আর্টিলারি শিপ হয় সেই শিপের কিন্তু একটা মিনিয়েচার এখানে করা আছে। আরেকটা মিনিয়েচার দেখতে পাচ্ছি, ইটস ওয়ান্ডারফুল। দেখুন এখানে কিন্তু কিভাবে ট্যাঙ্ক থাকে সেই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিয়েছে, অ্যান্ড খুব সুন্দরভাবে তৈরি হয়েছে জিনিস। অ্যান্ড এখানে আরেকটা মিনিয়েচার আছে, দিস ইজ ওয়ান্ডারফুল। আর এই মিনিয়েচারগুলো সত্যি কত সুন্দর, দেখুন প্রত্যেকটা ডিটেলস ভাবে, একদম ডিটেইলড ভাবে কাজগুলো করা হয়। আমরা অ্যাডভান্স উইপন অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এখানে প্রেজেন্ট হয়েছি। আমরা বেসিক্যালি রাইফেল ফ্যাক্টরি হিসাবে, এটা একটা অ্যাডভান্স উইপন অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের আন্ডারেই একটি ইউনিট, সেখান থেকে আমরা মূলত এসেছি এবং এখানে সব ইন্ডিয়ান মেড উইপন্স আমরা নিয়ে এসেছি। মানে স্বদেশি কায়দায় তৈরি করা হয়েছে এবং বিনা বিদেশি সহায়তায় এগুলো তৈরি হয়েছে। তার মধ্যে এই উইপনটার নাম হচ্ছে 8.6x70 স্নাইপার রাইফেল। এই উইপনের সব থেকে বড় ইউএসপি হচ্ছে এটা 1.5 কিলোমিটার অ্যাকিউরেট রেঞ্জে গিয়ে হিট করতে পারে এবং এখানে যে টেলিস্কোপটা লাগানো হয়েছে সেটা 32x জুম। ওকে, এর যে হোল্ড আছে সেই হোল্ডটা হচ্ছে অ্যাম্বিডেক্সন টাইপ, দু হাতে ফায়ার করা যাবে এবং এটা একটা বোল্ট অ্যাকশন গান। ওয়ান্ডারফুল। এবং এর সঙ্গে আরেকটা যেটা বলবার, এখানে অ্যাডজাস্টেবল চিক রেস্ট আছে। এটাকে আপনি চেঞ্জ করলেই সঙ্গে সঙ্গে এটাকে আপনি অ্যাডজাস্টেবল চিক প্যাটার্ন করতে পারেন। এছাড়া একটা ফায়ার করলে সঙ্গে সঙ্গে তার রিকোয়াল একটা ফোর্স আসে, সেটাকে অ্যাবজর্ব করার জন্য এখানে আমরা একটা প্যাড দিয়েছি এবং সেটাকে চেঞ্জও করা যায়। এটা হচ্ছে লাইট মেশিন গান। এটা হচ্ছে 7.62x51 ক্যালিবারের উইপন এবং এটা জিপ মাউন্টেড। এর সঙ্গে বেল্ট ফেট করা থাকে, মিনিটে 600 mm গুলি এখান থেকে বেরোতে পারে এবং এটা জিপ মাউন্টেড থাকে। এটা হচ্ছে জেভিপিসি, জয়েন্ট ভেঞ্চার প্রোটেক্টিভ কার্বাইন। এটা সাধারণত এসপিজি কমান্ডোদের হাতে থাকে। এর একটা, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল লেন্থ রয়েছে, আপনি ইচ্ছে করলে এতটুকু করতে পারেন, আরও বাড়িয়ে নিয়ে আরও চেষ্টা করলে আরও কমিয়ে নিতে পারেন। এটা এইটুকুর মধ্যে চলে আসবে। এটার বোর্ড সাইজ হচ্ছে 5.56x30 mm। এটা হচ্ছে একটা অ্যাসল্ট রাইফেল ক্যাটাগরির মধ্যে আছে। এটার নাম হচ্ছে 7.62x51 অ্যাসল্ট রাইফেল। এখানে সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে এখানে 3টে মোডে ফায়ার করা যায়। এটা হচ্ছে নিউট্রাল, এটা সিঙ্গেল শট, এটা হচ্ছে অটো। এটার হচ্ছে আমরা ফোল্ডবার সিস্টেমও রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এইখানে পিকাটানি রেল লাগানো রয়েছে। এত বড় পিকাটানি রেল লাগানো রয়েছে। এনি সাইড ক্যান বি মাউন্টেড ওভার দেয়ার। ডে সাইডও হতে পারে, নাইট সাইডও হতে পারে। প্রথমে এটা 12 o'clock লাগানো আছে, 6 o'clock লাগানো আছে, 9 o'clock লাগানো আছে, 3 o'clock লাগানো আছে। ঠিক আছে, এখানে ফায়ারিং হতে পারে এবং এখানে আমরা যে বডিটা তৈরি করেছি সেটা মেশিন বডি, পিস্তল গ্রিপের সঙ্গেও এর সামঞ্জস্য রয়েছে। এখানে 30 mm ম্যাগাজিন পর্যন্ত, রাউন্ড ম্যাগাজিন পর্যন্ত এখানে লাগানো যেতে পারে। এটা হচ্ছে অ্যাসল্ট রাইফেল ঘাতক। আমরা AK-47 এর নাম শুনেছি, এটা অ্যাসল্ট রাইফেল ঘাতক, একদম হুবহু AK-47 এর ইকুইভ্যালেন্ট উইপন। রাইফেল ফ্যাক্টরি ইশাপুর তৈরি করেছে ইন্ডিজিনিয়াসলি ইন ইন্ডিয়া এবং এটা প্রায় 40,000 উইপন আমরা অল ওভার দ্য কান্ট্রি, সমস্ত প্যারামিলিটারি ফোর্স,
এবং পুলিশ ফোর্স, স্টেট পুলিশ ফোর্সকে আমরা দিয়ে এসেছি। এটা 30 রাউন্ড ম্যাগাজিন রয়েছে, ট্রান্সপারেন্ট ম্যাগাজিন রয়েছে, যেখান থেকে ফায়ার করলে এখানে ভিতরে দেখা যায় বুলেট মুভমেন্ট। এবং আপনারা দেখতে পারবেন এখানেও কিন্তু এটা একটা অ্যাসল্ট রাইফেল, সেখানে 7.62x39 এর বোর সাইজ। এবং এইখানে যখন ফায়ার হবে, এই যে বাটটা, এটাকে আমরা হালকা করার জন্য পলিমার করে দিয়েছি। আগে উডেন ছিল, আমরা এখন পলিমার করে দিয়েছি। এবং এখানে 3টে শটে ফায়ার হতে পারে, নিউট্রাল, সেফটি মোড, এরপরে হচ্ছে সিঙ্গেল শট, এটা হচ্ছে অটো শট। আমাদের এই অ্যাডভান্স ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের অন্য ইউনিটরা বানাচ্ছে। আপনারা বোফোর্সের নাম শুনেছেন, আমরা তৈরি করেছি। এবং এই হাইজার গান ক্যারিয়ার্স ফ্যাক্টরি এটা তৈরি করে। এবং এইটা হচ্ছে ইন্ডিয়ান বোফোর্স, এর নাম হচ্ছে ধনুষ। এছাড়া আমরা রকেট লঞ্চারও তৈরি করি, গান অ্যান্ড শেল ফ্যাক্টরি রকেট লঞ্চার তৈরি করছে। এই অ্যাসল্ট রাইফেলগুলোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সিভিল ট্রেড উইপনও তৈরি করি। কারোর কাছে যদি লাইসেন্স থাকে, তারা আমাদের কাছে কিন্তু এই উইপনগুলোও নিতে পারে। এগুলো হচ্ছে বোল্ট অ্যাকশন গান, এনপিবি বোর উইপন। এনপিবি মানে কি? নন প্রহিবিটেড বোর। আপনি সিভিল মার্কেটে এর চাহিদা রয়েছে। এবং এখানে 5 রাউন্ড ম্যাগাজিন লাগানো রয়েছে, এটা বোল্ট অ্যাকশন গান। এই উইপনটা মেনলি হান্টিং পারপাসে ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে 12 বোর পাম্প অ্যাকশন গান। এটা পাম্প অ্যাকশনের এই মেথডে এখানে ইউজ হয়ে থাকে, এর মেকানিজম। এটা আমরা বিএসএফ কে দিয়ে থাকি এবং সিভিল ট্রেড মার্কেটেও দিয়ে থাকি। এই উইপন আপনারা দেখতে পারেন বিভিন্ন এসবিআই ব্যাংকের যে পার্সোনেলরা রয়েছেন, সিকিউরিটি গার্ড, তাদের হাতেও আমরা এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টিয়ার গ্যাস গান। এবং এই টিয়ার গ্যাস গান আমরা রাইফেল ফ্যাক্টরি তৈরি করে থাকে। এবং এখানে টিয়ার স্মোক সেল এখানে ফায়ার হয়। এগুলো মেনলি এই উইপনগুলো মব ডিসপারশনের জন্য আমরা ইউজ করে থাকি। ওকে, দেখুন এগুলো হচ্ছে সব অর্ডিন্যান্স ফ্যাক্টরির যত বম বা যত যা ওয়েপন্স যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা হচ্ছে। অ্যান্ড স্টুডেন্টসের ভিড় দেখুন, তারা মানে এতটা এক্সাইটেড সব দেখার জন্য। শুধু যে ওয়েপন ডিসপ্লে সেটা কিন্তু নয়, এখানে কিন্তু হ্যান্ডলুম প্রোডাক্টসও থাকে। আমি আগেরবারও দেখিয়েছিলাম, সেরকমই আমি কিছু হ্যান্ডলুম প্রোডাক্টস আপনাদের দেখাচ্ছি। এখানে কিছু হ্যান্ডমেড প্রোডাক্টস আছে, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কাঠের যেমন, অ্যান্ড এখানেও নিচে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের। অ্যান্ড কিছু হ্যান্ডলুম আইটেমস আছে আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু লাইভ বসে ড্রয়িংও করছেন, দেখুন সব কিছু কিন্তু এখানে আছে। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন শাড়ি, ডিফারেন্ট স্যুটস, কুর্তিস, এই পাশে আরও অনেক রকম কিন্তু আছে। বুটিক, বিভিন্ন কাঁথা স্টিচের, অনেক রকম কাঁথা স্টিচের কাজ আমি দেখতে পাচ্ছি। তাছাড়া অনেক হ্যান্ডলুম প্রোডাক্টস আমি দেখতে পাচ্ছি বিভিন্ন, অনেক রকম। মানে এখানে পুরো হ্যান্ডলুমের একটা ডেমনস্ট্রেশনও আছে, যেটা হ্যান্ডলুম যেভাবে তৈরি হয়। আপনারা যেটা জানেন যে লুম যেটা, যেই জিনিসের পুরোপুরি দেখুন কীভাবে তৈরি হয়, ওয়ার্ড পার ওয়েভ, এটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ড। ওয়েভগুলো এইভাবে করা হয়, অ্যান্ড পুরো জিনিসটাকে তৈরি করা হয়। এখানে কিন্তু ভিভো সার্ভিস সেন্টার, ওনাদেরই সব প্রোডাক্টস এখানে ডিসপ্লেতে আছে। বুটিক্স, যেখানে বিভিন্ন ছোট ছোট আইটেম আছে দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন। তাছাড়া সব অ্যাপ্লিক, কিন্তু এগুলো প্রত্যেকটা অ্যাপ্লিক দেখুন খুব সুন্দর, দারুণ লাগছে। অ্যাপ্লিকের মধ্যে ছোট ছোট ব্যাগস, ছোট ছোট বাটিকের কাজ, অনেক কিছু আছে। উডেন আইটেমস অনেক রকম। আর এই পাশে এইটা খুব ভালো একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সায়েন্স মডেল প্যাভিলিয়ন। এটা প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট, খুবই দেখার মতো। আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের কার্বন পিউরিফিকেশন মডেল। তো আমরা সবাই জানি যে এখন আমাদের বিশ্ব উষ্ণায়নের যুগ। তো বিভিন্ন গ্রিন হাউস গ্যাস যেমন CO2, কার্বন মনোক্সাইড, বিভিন্ন গ্রিন হাউস গ্যাস আমাদের কারখানা থেকে নির্গত হয়। ফলে কি বায়ু দূষণ ঘটে, তার ফলে কি পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। কিন্তু আমরা সেটা আটকানোর জন্য এখানে একটা ইনোভেটিভ আইডিয়া এখানে আমরা রিপ্রেজেন্ট করছি। সেটা হচ্ছে এখানে একটা কারখানা আছে যেখানে ধোঁয়া বেরোচ্ছে, আর এখানে কনভেয়ার বেল্ট আর ক্লোথ, আর এখানে ওয়াটার চেম্বার আছে। তো যখন এই চিমনি দিয়ে ধোঁয়া বেরোবে, তখন হচ্ছে কার্বন পার্টিকেলসগুলো এই যে রোটেটিং যে ক্লোথ, এটার মধ্যে আটকে যায়। আর তো রোটেটিং ক্লোথটা যখন নিচে যখন ওয়াটার ট্যাঙ্কে যাবে, তখন সেটা ডিজলভ হয়ে পড়বে ওয়াটারটার মধ্যে। কিন্তু আমাদের যে এয়ার পলিউশন ঢুকতে গিয়ে আমাদের ওয়াটারটা ওয়াটার পলিউশন করতে, এই ওয়াটার পলিউশনটাকে এবার আমাদের ইউজ করার জন্য আমাদের পিউরিফাই করতে হবে। এটা সেটা আমরা 3টে চেম্বারের মধ্যে দিয়ে নিয়ে পিউরিফাই করছি। এটা ফিল্ট্রেশন চেম্বারের মধ্যে আছে হচ্ছে সেমি পারমেবল মেমব্রেন আছে, কোর্স ফিল্টার আছে। এগুলোতে হেভি সাসপেন্ডেড সলিডসগুলো এটা সেপারেট হয়ে যাচ্ছে, আর বাকিটা কেমিক্যাল প্রসেসে যাচ্ছে। কেমিক্যাল চেম্বারের মধ্যে কোয়াগুলেন্টস আছে, অ্যালুমিনিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। রাইট। এবার বাকিটা হচ্ছে অ্যাডসর্পশন এজেন্ট আছে। আমরা এখানে
অ্যাডজর্বিং এজেন্ট হিসাবে অ্যাক্টিভেটেড চারকোল লিখেছে। অ্যাক্টিভেটেড চারকোল খুব ভালো অ্যাবজর্ব করতে পারে, এখন বিভিন্ন ফেস ওয়াশের মধ্যেও সেটা হচ্ছে ব্যবহার করা হয়, তাহলে সেটা হাইড্রোজেন পারক্সাইড তথা ওজোন লেয়ারের মধ্যে দিয়ে পুরোটা পিউরিফাই হয়ে যাচ্ছে। বাকি এই পিউরিফাইড ওয়াটারটা আমরা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজে, এগ্রিকালচারের কাজে, ডোমেস্টিক কাজে ব্যবহার করতে পারি। মানে একদিকে আমরা এয়ার পলিউশনটাও একদম এটাই, সেটা হচ্ছে ওয়াটার পলিউশনটা আমরা এক্স্যাক্টলি দুটো পলিউশনই একসাথে আটকানো যাচ্ছে একসঙ্গে করছি, আর এটা খুব কম খরচে। একটা এক্স্যাক্টলি ইটস ভেরি চিপ। একটা সামান্য একটা কোনো ক্লথ লাগছে, আর কিছু সেমি পারমেন্ট মেমব্রেন, এখানে কিছু কোয়াগুলেন্টস আর সামান্য অ্যাক্টিভেটেড সার্কেল তো सब जगह जरूर पावर है। और न्यूरॉन सेल्स है जो लाइफ में एक बार बनता है और बनने के बाद जीनोट फेज में चला जाता है। जैसे कि हमारे सेल्स एक बार बन जाते हैं तो रीजनरेट कर पाते हैं खुद को। जैसे 60 ईयर जब इंसान का हो जाता है तो उसमें कॉमन सा डिजीज अल्जाइमर डिजीज पैदा होता है, जो न्यूरॉन में कनेक्शन टूटने के कारण होता है। पेट से चला आ रहा है मरने आप, उससे हम सामने लाए हैं ताकि वो जो एसिटिलाइन कोलाइन जो जमता है वो ना जमे। न्यूरोट्रांसमिट हमारे न्यूरॉन के इंटरप्लाज्मिक रेटिकुलम से न्यूरोट्रांसमिट्स रिलीज होते हैं जो वो जमने से रोकते हैं, और वो एक न्यूरॉन से कैसे दूसरे न्यूरॉन में जाता है ये हम बताना चाहते हैं। वेरी नाइस। एक न्यूरॉन से दूसरे न्यूरॉन राइट, ब्यूटीफुल अदर न्यूरॉन्स में जाते जाएगा। ঢোলা হাই স্কুল থেকে এসেছি। আচ্ছা। আমার নাম মাসুম রিজা, দক্ষিণ 24 পরগনা। আমরা এখানে দেখিয়েছি জলের নিচে কিভাবে বসবাস করব। ওকে, জলের নিচে আমরা বসবাস করব, আমরা পরিবেশে বিভিন্ন রকম, তো এখানে আমরা দেখিয়েছি এটা কিভাবে সম্ভব। এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, এটা থাকবে, এটা প্ল্যাটফর্ম, আমাদের প্ল্যাটফর্মের সেন্টার। আচ্ছা। এটা জলের নিচে যখন থাকবে তখন এই যে প্ল্যাটফর্ম এটা স্ট্রিক্টলি দাঁড়িয়ে থাকবে, নিচে কোনো রকম আপ ডাউন হবে না। Okay. এবং এখান থেকে মানুষজন নিচে নামবে। এটা আমাদের একটা কলোনি দেখিয়েছে, এটা পুরোটা একটা কলোনি, এটা এন্ট্রি, এখান থেকে এন্ট্রি হবে। Okay. এখান থেকে মানুষজন যাতায়াত করবে। ওকে, এখান থেকে যদি কখনো লিকেজ হয় তো এটা এমার্জেন্সি গেট অটোমেটিকলি এটা পড়ে যাবে। Okay. এবং এটা আমাদের বাড়ি, এই বাড়িটা ক্যাপসুল আকৃতির হবে, বাহ দারুণ। ক্যাপসুল আকৃতির হবে, এবং যদি কখনো কোনো রকম লিকেজ হলে এটা অটোমেটিকলি পড়ে যাবে, এবং পড়ে যাওয়ার পরে এর উপরে একটা ছোট মিনি ক্যাপসুল এর উপর উঠে আসবে। ওকে, উঠে আসার পরে এটা পাম্পিং এর সাহায্যে যেভাবে সামনে ওঠানামা করে তখন এটা অটোমেটিকলি উপরের দিকে উঠে আসবে। Very nice. মানুষকে সেফটিভাবে হাউসের মধ্যে ক্লোরেলা চাষ করা হবে, যেখান থেকে যেটা এক প্রকার শৈবাল, যা আমাদের অক্সিজেন গ্রহণ করতে পারবে সেখান থেকে। এক একটা রুমের মধ্যে থাকবে পাওয়ার হাউস, কিচেন এবং বেডরুম, ড্রয়িং রুম। এবার পাওয়ার হাউস আমরা সোলার থেকে নিতে পারি, বা ইলেকট্রিক হিল বা তল পেটো, যা আমাদের শরীরের মধ্যে ইলেকট্রিক প্রবাহিত করতে পারে। প্রত্যেকটা এটা আমাদের কলোনির মধ্যে একটা থাকবে স্বাস্থ্যকেন্দ্র, সব পুলিশ এবং সেনাঘাটি, পুরোটা থাকবে একটা কলোনির মধ্যে। আমরা জানি যে দেখুন এখন অনেক জায়গায় জলের ক্রাইসিস দেখা দিয়েছে, তো আমরা ঠিক করেছি যে বৃষ্টির জলকে কালেক্ট করব। বৃষ্টির জলকে একটা জায়গায় কালেক্ট করার পরে কি হবে, আমরা জানি ওর মধ্যে ধূলিকণা বালিকণা থাকে, ওটাকে কিছুদিন আমরা রেখে দেবো, ফলে ধূলিকণা বালিকণা নিচে থিতিয়ে পড়বে, এবং যেই জলটা উপরে ভাসবে ওই জলটাকে আমরা এই পুরো প্রসেসটার মাধ্যমে পিউরিফাই করব। এটার মধ্যে কি কি আছে বলে দিচ্ছি। একদম নিচে আমরা দিয়েছি সুতির কাপড়, তার উপরে আমরা দিয়েছি ফিল্টার পেপার, তারপরে আছে কটন, তার উপরে আমরা বালি আছে, তারপরে আছে চারকোল, তারপর ছোট পাথর এবং বড় পাথর। এই পুরো প্রসেসটার মাধ্যমে জলটা পিউরিফাই হবে। পিউরিফাই হওয়ার পরে এই জলটা এই কালেকশন ট্যাঙ্কে জমা হবে। এই যে জলটা আমরা পাবো এইটাকে বিভিন্ন বাড়িতে আমরা সাপ্লাই করব, গার্ডেনের কাছে ইউজ করবো, এটা আমরা পানও করতে পারবো। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা যে আমরা এখন জানি মাটির নিচে জলস্তর আস্তে আস্তে কমে যাচ্ছে, তো আমরা ঠিক করেছি একটা বা দুটো অনেকগুলো পাইপলাইনের মাধ্যমে এখান থেকে কিছু জল যদি আমরা মাটির নিচে পাঠাতে পারি, জলের লেভেল কিছুটা বাড়বে, ফলে পরবর্তী প্রজন্মে জলের কোনো কষ্ট হবে না, ক্রাইসিস যাতে না দেখা দেয়। যদি অ্যাসিড বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা আগে টেস্ট করব এটা অ্যাসিড বৃষ্টির জল কিনা। হ্যাঁ, পিউরিফাই হওয়ার পরে তারপর সেটা আমরা ইউভি রের মাধ্যমে যে আণুবীক্ষণিক জীবাণুগুলো রয়েছে সেগুলোকে মেরে ফেলবো। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড যে রয়েছে সেটির মাধ্যমে আবার ফিল্টার করবো জল। এই যে কার্টনগুলো রয়েছে এগুলো ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে আমরা যেগুলো পাই, একদম বুঝতে পেরেছি। ভেরি নাইস, মাশরুমের ট্রে, খুব ভালো। আমরা অনেকের বাড়িতেই अवेलेबल। আমরা জাস্ট কিনেছি এই সোলার বোর্ডটা কিনেছি, এই সোলার বোর্ডটাকে আবার ছোট পিস করে আমরা বিভিন্ন কাজে লাগিয়েছি। খুব ভালো। আর এই বক্সটা বাড়িতে অনেকেরই মাশরুম আসে, মাশরুমের এই বক্সটা আমরা ইউজ করেছি। हमारे स्कूल नाम है खन्ना स्कूल, हमारे प्रोजेक्ट नाम है यूनिक होम। जैसे कि हम लोग कोई लापरवाही करते हैं, जैसे कि इधर में हम लोग
अब लापरवाही करते हैं, पंखा लाइट ऑन करके भूल जाते हैं, कहीं बाहर घूमने जाते हैं। जैसे हम लोग घर में आएंगे तो देखिए तो लाइट पंखा दोनों ऑन हो रहा है। हाँ। और दूसरा चीज है कि जैसे कोई रात को कोई चोर चोरी करने आता है तो लाइट की थोड़ा सा भी लाइट पूरा ऑन करेगा, देखिए इधर में आवाज देगा। फोटो रजिस्टर है, लवली। और तीसरा चीज है कि जैसे कोई दूसरा घर में समझ जाइए आग लग चुका है और पता नहीं है तो देखिए ऐसे पता चलेगा। देखिए अलार्म बज रहा है। ओह, इंफ्रारेड सेंसर है, ये एब्जॉर्ब कर रहा है हीट। वेरी नाइस। देखिए ये वाला जो E for L से लगा हुआ है ना, ये हम लोग का इसका मदद से कस्टमाइज किया गया है। ये देखिए ये वाला चीज, ओके, वाला E for L को लेके सिर्फ हम लोग कस्टमाइज किया गया है। ओके। আমরা ঢোলা হাই স্কুল থেকে এসেছি, আমি ক্লাস 9 এর ছাত্র। আজকের আমাদের বিষয় হচ্ছে প্রকৃত ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। সেগুলো আমরা এই বিষয় মডেলের বিষয় মাধ্যমে তুলে ধরবেন। তাই আমাদের যে কারখানা থেকে যে ধোঁয়াগুলো ছাড়া হয় সেগুলো গিয়ে বাড়িতে মেশে, যার ফলে বাড়িতে মেশার ফলে বাড়িটা দূষণ হয়। এতে যদি আমরা ধোঁয়াটা পরিশোধন করে ছাড়তে পারি, গাছ আমাদের অক্সিজেন দেয়। আমরা যদি সেই গাছকে কেটে ফেলতে থাকি তাহলে আমাদের অক্সিজেনের বৃদ্ধি কমবে। সে সেইটাকে ব্যবহার করে আবার সেই জলটাকে নদীতে 1000 লিটারের মধ্যে ঢেলে দিন। নতুনত্ব বলতে আমরা তুলে এনেছি, দেখুন এই ক্যাপসুলা মান্ডি মানে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এক নতুন ভাবনা। এটা কি? 3টে প্রধান জিনিস হচ্ছে নতুনত্ব। এক হচ্ছে আমাদের ইমোশনাল ফরেস্ট, কুইক ফরেস্ট, আর নোনা জল থেকে পানীয় জলে পরিণত। ইমোশনাল ফরেস্টটা কি? ইমোশনাল ফরেস্ট এগুলো যেমন দেখেছি এগুলো মাটির ভিতরে থাকার কথা, বাট ওপরে দেখানো হয়েছে। তো ইমোশনাল ফরেস্টটা হচ্ছে এমন একটা জিনিস যেটা এই যে আমরা সমাধি দেওয়া হয় না কফিনের মধ্যে দিয়ে, সেইটা যদি না করে আমরা ক্যাপসুলা মান্ডির মধ্যে দিই, ক্যাপসুলা মান্ডির মধ্যে দিয়ে যদি আমরা নিচে দিতে পারি, সমাধি দিতে পারি, সেখান থেকে একটা আমাদের গাছ উৎপন্ন হচ্ছে। যদি একটা কবরস্থানে যদি আমাদের 500টা বডি থাকে তাহলে 500টা গাছ, 500টা গাছ থাকলে আমাদের কি হবে? অক্সিজেন গাছের হার বাড়বে। যে লাড্ডুগুলো হয় না মাটি ও জৈব সারটা দিয়ে তৈরি, তার মধ্যে বিভিন্ন গাছের বীজ থাকবে, যার ফলে বীজ থাকার ফলে সেই গাছ যদি আমরা 1 লাখ ওই লাড্ডু ফেলতে পারি বিভিন্ন জায়গায় বর্ষার মানে জলের সময়, বৃষ্টিপাতের সময়, তাহলে আমাদের 1 লাখ গাছ বেরোবে। আমরা এখানে কোনো ফিউল ব্যবহার করছি না, তো সোলার হিটারের সাহায্যে করতে যে সোলার হিটারের তার এসে আমাদের এখানে সোলার ব্যাটারিতে সংযুক্ত হচ্ছে, এখান দিয়ে ঢুকছে, যার ফলে এখানে ঠান্ডা, এখানে বাষ্পীটা ঠান্ডা করতে সাহায্য করছে। পরপর যেমন আমাদের বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করা হয়, ঠিক তেমনই এই লবণটা পরিষ্কার করা হবে। নমস্কার, আমরা আরিয়াদহ সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। আমরা এখানে একটা মডেল তৈরি করেছি যেখানে 2টো বেডরুম আছে, কিচেন এরিয়া আছে, ডাইনিং এরিয়া আছে, ওয়াশরুমও রয়েছে। এবার আমরা যখন আমাদের বাড়িতে থাকি না তখন আমাদের বাড়িটা সেফ থাকে না, ফাঁকা থাকে, যেহেতু সবার পক্ষে তো আর সিকিউরিটি গার্ড রেখে চলাটা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে আমরা এখানে IR সেন্সার ইউজ করেছি, যেখানে কোনো অনভিপ্রেত ব্যক্তি অসাধু উদ্দেশ্যে যদি আমাদের বাড়িতে ঢোকে তাহলে আমরা অ্যালার্ট হয়ে যাব। তাহলে সেন্সারটা তাকে সেন্স করবে, আর সেন্স করে অটোমেটিক্যালি ফোনটা আমার কাছে চলে আসবে, আমি অ্যালার্ট হয়ে যাব। সেটা অটোমেটিক্যালি অন অফ করতে পারবো। অর্থাৎ ধরা যাক কোনো ব্যক্তি ঘরে ঢুকেছে, সেন্সারটা সেন্স করলো, লাইটটা জ্বলে উঠলো, আর যখন সে বাড়ি থেকে বেরোচ্ছে আবার লাইটটা অফ হয়ে গেল। ভেরি নাইস। মগরাহাট থেকে মোরাবাই সিম্পেক্টিভ হাই স্কুল থেকে। তো আমাদের প্রজেক্টের থিম হচ্ছে যে প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করা আর প্রকৃতিকে ভালো রাখা। তো আমাদের যে প্রচলিত শক্তি আছে সেগুলি আমাদের ব্যবহার করার কারণে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় একদম। তো কি হচ্ছে, সেই কারণে আমরা ভবিষ্যতের জন্য কিছু বাঁচিয়ে রাখতে হবে। সেই কারণে আমরা এখানে উইন্ডমিল ও সোলার সিস্টেম করেছি, সেটাতে এনার্জি স্টোর হচ্ছে। আচ্ছা, সেই স্টোরের মাধ্যমে এই যে রাস্তায় যে ল্যাম্প পোস্ট বা যে ঘর আছে সেই লাইটগুলি ব্লিঙ্ক করে। তো অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের রাস্তার ল্যাম্প পোস্টগুলি কোনো কারণ ছাড়াই চলছে, কোনো মানুষ নেই জীবনে তখন লাইট জ্বলছে। তখন আমরা বানিয়েছি যখন কোনো গাড়ি বা কোনো মানুষ এটার সামনে অ্যাটাচে আসবে তখন লাইট ব্লিঙ্ক করবে। দারুণ। তখনই চলে গেলে তখন লাইটটা অফ হয়ে গেল। এটার ক্ষেত্রেও সেম, তখনই চলছে। আমরা যখন ঘরেতে থাকি না তখন ফ্যান লাইটটা ছেড়ে দিলাম, আর এমার্জেন্সি কারণে হয়তো ফ্যান লাইট অফ করতে ভুলে গেলাম, তখন কি হয় যে লাইটটি জ্বলছে। এই কারণে আমরা এখানে বানিয়েছি যখন ঘরের ভিতর গিয়ে মুভমেন্ট হবে তখন লাইটটি অন হয়ে গেল, ঘর থেকে চলে এসেছি লাইটটি অফ হয়ে গেল। বাহ, দারুণ। বন্ধুদের এখানে বিভিন্ন আমি দেখতে পাচ্ছি টিউনিক্স আছে, সুন্দর সুন্দর বিভিন্ন শাড়ি, টিউনিক্স অনেক রকম কিন্তু আছে, দুপাট্টা, স্টোল, মাথা স্টিচের আমি অনেক রকম আইটেম দেখতে পাচ্ছি। এই পাশেও দেখতে পাচ্ছি অনেকগুলো আইটেম প্রচুর। এই পাশে আমি কিছু টিউনিক্স দেখতে পাচ্ছি সুন্দর, দেখুন ওইদিকেও কিছু কাঁথা স্টিচের কাজ আছে, কিছু হ্যান্ড পেন্টেরও কাজ আমি দেখতে পাচ্ছি, এটাও বিউটিফুল। অ্যান্ড এইগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। বিভিন্ন জুয়েলারিজ আছে,
আরো কিছু জুয়েলারিজ আমি দেখতে পাচ্ছি, বেশ কেনাকাটা চলছে এখানে পুজোর সামনেই, সেই কারণেই। আর এই পাশে কিছু স্টল আমি দেখতে পাচ্ছি অনেক রকম, দেখুন কাঁথা স্টিচ একটু বেশি আছে এখানে, অ্যান্ড বিভিন্ন ধরনের বাটিক, সফট টয় দেখতে পাচ্ছি বিভিন্ন, দেখুন অনেক রকম সফট টয়, মিনিয়ন্স খুব সুন্দর লাগছে, পিকাচু আছে, স্পাইডারম্যান আমি দেখতে পাচ্ছি, অনেক রকম কিন্তু আছে। দেখুন বাটিকের কিছু কাজ দেখতে পাচ্ছি, সুন্দর বাটিক। তাছাড়া ওই পাশে আমি আরো কিছু দেখুন অ্যাপ্লিকের একটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওয়ান্ডারফুল, অ্যান্ড ওইটাও খুব সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের দেখুন অনেক রকম কিন্তু কাজ আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা স্টল এখানে আছে। এ পাশেও আমি কিছু আরো কাজ দেখতে পাচ্ছি বিভিন্ন, দেখুন ইউনিকের, বাটিকের বিভিন্ন স্টল কিন্তু এখানে আছে, আপনারা সেই স্টলে ভিজিট করতে পারেন। এখানে একটা ব্যাগসের আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের হ্যান্ড ব্যাগস, অল টাইপস অফ লেদার হ্যান্ড ব্যাগস, সেগুলো এখানে আছে। ওয়াও, এটা একটা দুর্দান্ত আমি দেখতে পাচ্ছি। তো আমাদের দক্ষিণেশ্বর অপূর্ব, এটা পুরো একটা ওয়াল হ্যাঙ্গিং আছে, দারুণ লাগছে কিন্তু, না এটা ফ্রেম করে বা এমনি ঝুলিয়ে রাখলেও দারুণ লাগবে। এই স্টলটা কিন্তু প্রত্যেকবারই থাকে, দেখুন এগুলো ওয়্যার দিয়ে বেসিক্যালি করে, ওয়্যার আর পাইপ দিয়ে বেন্ড করে করে কত রকম দেখুন সুন্দর সুন্দর বানায়। এরকম রিক্সা, সাইকেল আমার বাড়িতেও আছে, এই রিক্সাটাও আছে আমার বাড়িতে, অ্যান্ড খুব সুন্দর। এটা আপনারা মেলাতেও দেখেছেন, সুবিধাতে প্রত্যেকবার বসে। দেখুন এইগুলো ছোট ছোট বিভিন্ন আছে কিন্তু, এগুলো রিক্সা আছে অনেক রকম, হাতের এমব্রয়ডারি দেখুন অনেক রকম। আরেকটা আমি স্টল দেখলাম, এখানে অনেক রকম আইটেম কিন্তু দেখতে পাচ্ছি, বিভিন্ন স্যুটসের আছে, অ্যান্ড এগুলো কাজগুলো কিন্তু দারুণ, হ্যান্ড এমব্রয়ডারি সব বিভিন্ন সুন্দর একদম। আর এখানেও আমি আরো দেখছি স্যুট পিস, যেগুলো আনস্টিচ সালোয়ার স্যুট যেগুলো আছে সেগুলো আছে দেখুন। বিভিন্ন কিন্তু দেখলাম এখানে হ্যান্ডলুম প্রোডাক্টস, মানে হ্যান্ডমেড প্রোডাক্টস বেসিক্যালি প্রচুর কিন্তু আছে, যেমন হ্যান্ডলুম প্রোডাক্টসও দেখলেন, অ্যান্ড তাছাড়াও কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি বা কিছু সেগুলোও কিন্তু অনেক রকম আছে। মানে আগের বার আমি যখন দেখেছিলাম করুণাময়ীতে, কিন্তু বেসিক্যালি মেলাটা কিন্তু আয়তনে বড় হয় আমি ভেবেছিলাম, কারণ ওই যে ওয়েপন্স গুলো সেগুলো অনেক রকম ছিল, বাট এখানে কিন্তু ছোট নয়, এটাও গ্রাউন্ডটা বেশ বড়, কারণ আপনারা জানেন এই গ্রাউন্ডটায় কিন্তু মেগা ট্রেড ফেয়ারটা হয়, আর মেগা ট্রেড ফেয়ারের জন্য অবশ্যই অনেকটাই জায়গা লাগে, অ্যান্ড সেই হিসেবে কিন্তু এখানে আমি বলবো অনেক কটা স্টল আছে। অ্যান্ড যেটা আমি ন্যাশনাল এক্সিবিশনে বেসিক্যালি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হয়, একটা হচ্ছে ওয়েপন ডিসপ্লে, আরেকটা হচ্ছে এই হ্যান্ডমেড প্রোডাক্টস বা হ্যান্ডলুম প্রোডাক্টস বা এই যে ফ্যাব্রিক্স বা আরো যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ, এগুলো এই দুটোই কিন্তু এখানে আছে। তো আমি অলওয়েজ এটাকেও হিট বলবো, বিকজ আমি প্রথমে ভাবছিলাম যে এখানে হয়তো অতটা ডিসপ্লে হবে না, বাট আছে, প্রচুর আছে এখানে। তো আমি অনেক রকম দেখলাম। নমস্কার, আমার নাম রূপা মিত্র, আবার দেখা হয়ে গেল রেডস এর সঙ্গে। আমি এখানে এসেছি সায়েন্স সিটিতে, আমার সবই হাতে আঁকা পেন্টিং আছে, যার মধ্যে আমার এটা ভীষণ ভালো লাগে। এটা একটা বালতির ওপর পেন্টিং করেছিলাম, এর মধ্যে ফুলের টব রেখে গাছ রেখে উঁচুতে টাঙিয়ে দিলে আমার মনে হয় ভালো লাগবে। ধরুন আপনি সেতার বাজান বা কিছু সঙ্গীতের জিনিসের সঙ্গে যুক্ত, তার উপরে সেতারটা আপনি তানপুরাটা রাখতে পারবেন। আচ্ছা, এগুলো করেছিলাম মার্বেল স্টোনের ওপর পেন্টিং করেছিলাম, পেপার ওয়েট যদিও আজকাল কাজে লাগে না, কিন্তু একটা সুন্দর সাজানোর জিনিস হিসেবে করা যেতে পারে। আর আছে এগুলো আমি কলকাতার ওপর কিছু ড্রয়িং করেছিলাম, কাঠের স্ল্যাবের ওপর, পুরনো কলকাতার ড্রয়িং আছে, এগুলো কাঠের স্ল্যাবের ওপর, খুব সুন্দর। ক্যানভাসে আমি সার্কেল ক্যানভাস করেছিলাম, আমি খুব কালার পছন্দ করি, তাই সার্কেল ক্যানভাস। আর এখন তো গণপতি উৎসব চলছে বলে গণপতি বাপ্পার ছবি তো থাকবেই। নতুন এনেছিলাম কিছু টি শার্টের ওপর একটু অন্য ধরনের আঁকা আঁকতে চেষ্টা করেছি। আর ক্যানভাসটা যেহেতু ইকো ফ্রেন্ডলি একটা জিনিস, তাই জন্য আমি ক্যানভাস ব্যাগের ওপর নানান রকম ছবি এঁকেছি। সাইজ, নানান রকম সাইজের ক্যানভাস ব্যাগ আছে, আপনাদের পছন্দ হবে, আপনাদের সঙ্গে আমি দেখা করতে চাই, আসবেন কিন্তু। স্টল নাম্বার 72 স্টল নাম্বার, অবশ্যই আসবেন আপনারা। দেখুন অনেক প্রোডাক্টস কিন্তু আছে এখানে, কিছু পেইন্টিং এখানে আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের পেইন্টিং সেগুলো আছে, অ্যান্ড দেখুন বিভিন্ন ধরনের, দেখুন এগুলো কিন্তু দারুণ, না অপূর্ব, দেখুন নিখুঁত একদম। এগুলো কি হোল্ডার্স এর ওপর, পোস্টার্স, পেন স্ট্যান্ড, এভরিথিং, জুয়েলারিও আছে এখানে, বিভিন্ন ধরনের জিনিস আছে। ডোকরার আইটেম আমি দেখতে পাচ্ছি এদিকে, শান্তিনিকেতনে আমি দেখতে পাচ্ছি এই যে আইটেমগুলো, এটা কিন্তু আগেও আমি আপনাদের দেখিয়েছিলাম আমার চ্যানেলে। আর এইটা দেখুন, এটা একটা অপূর্ব, পুরো হ্যান্ডে করা তসরের ওপর, ওয়ান্ডারফুল। দেখুন এইগুলো প্রত্যেকটা কাজ কত নিখুঁত, কত ডিটেলসে একদম, ইটস বিউটিফুল। মানে আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম, বিশেষ করে আমার এইটা দুর্দান্ত লাগলো, দারুণ। দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু দারুণ, এরা ঝাড়খণ্ড থেকে এসছে, অ্যান্ড এখানেও কিন্তু অনেক রকম শাড়ি আমি দেখতে পাচ্ছি। প্লাস দুপাট্টা দেখুন, এইটা দেখুন যেটা ধরে আছে, ইটস বিউটিফুল। এগুলো কিন্তু সব সিল্কের মেইনলি,
ये सब हैंड पेंटेड है? सारा हाथ का काम है। वंडरफुल, पूरा हाथ का काम है। क्या बात है। इसलिए हाथ का काम है तो थोड़ा कॉस्टली है। हाँ एकदम कॉस्टली तो होगा ही। लोग पसंद कर रहे हैं लेकिन सेल तो नहीं हुआ है। लेकिन बहुत सुंदर है। हाँ, और मेरा प्योर पे काम है, प्योर खादी सब सिल्क, प्योर के प्योर तसर सिल्क। कैसा रेंज है आप लोगों का स्टार्टिंग, एक बार बताइए। मेरा साड़ी का 4000 से स्टार्टिंग है। ओके। और 15,000 तक। ओके, ब्यूटीफुल ब्यूटीफुल, ऑल आर वेरी ब्यूटीफुल। दुपट्टे 1000 का है, 2000 का है। ओके, कुर्ती भी है, ब्लाउज पीस है 2000 वेरी नाइस। आपका ये स्टॉल नंबर 31 है यहाँ पे। 31 है। ওকে, একটা নতুনত্ব জিনিস আমি দেখলাম, এটাকে বলা হয় সরাই পেইন্টিং। এন্ড এই যে পেইন্টিং এর দেখুন পুরোপুরি কিন্তু নিউট্রাল কালারে আছে এন্ড এটা কিন্তু হ্যান্ড ওয়াশ পেপারের উপরেই পুরো করা হয়। দেখুন অপূর্ব কিন্তু না জিনিসটা। দেখুন পেইন্টিং গুলো খুব ইউনিক, মানে আমার একটু অড লাগছিল প্রথমে, সেই জন্য আমি দেখতে এলাম। বাট এই যে নিউট্রাল শেডস যে করা হয়েছে, দিস ইজ ওয়ান্ডারফুল। প্রত্যেকটাই কিন্তু নিউট্রাল শেডস, দেখুন ব্রাউন, বেজ এইসব কালারই ইউজ করা হয়েছে এন্ড ইটস ওয়ান্ডারফুল প্রত্যেকটা। এই যে ব্যাগস দেখছেন আপনি, এখানেও কিন্তু টোট ব্যাগস আছে এন্ড এছাড়া কিন্তু এখানে এই ছোট এগুলো করা ছাড়া এখানে ছোট পেন্টিংও আছে। তো এগুলো কিন্তু আপনারা নিতে পারেন, খুব ইউনিক কিন্তু। দেখুন এটা মোটিভটাও দুর্দান্ত লাগছে, দিস ভেরি নাইস। এগুলো ফ্রেমিং করেও কিন্তু বিক্রি করছেন ওনারা। এন্ড এছাড়াও কিন্তু আপনাদের হেয়ার ক্লিপস প্লাস দেখুন ইয়ার রিংস আছে, এদিকে কোস্টার্স আছে, কোস্টার তো ইয়ে কোস্টার্স আছে। দেখুন বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আছে, এগুলো আপনাদের সত্যি ভালো লাগবে। দেখুন ওনাদের আপনারা যোগাযোগ করতে পারেন, এখানে নাম্বার দেওয়া আছে। সত্যি দুর্দান্ত এক্সিবিশন, দারুণ এক্সিবিশন। কারণ এত দারুণ দারুণ জিনিস যখন আপনাদের দেখালাম, আমি জানি আপনাদের খুব ভালো লেগেছে। বিশেষ করে ওয়েপন্স ডিসপ্লের সাথে যখন আমি আপনাদের হ্যান্ডলুম প্রোডাক্টস, হ্যান্ডমেড প্রোডাক্টস দেখালাম, সেগুলো নিশ্চয়ই আপনাদের আরো বেশি ভালো লেগেছে। তাই অবশ্যই চ্যানেলটা তো এতদিন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দেবেন। আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব সবার সাথে, কারণ এরকম ভিডিও কিন্তু অনেক আমার চ্যানেলে আছে। আর লোকেদের জানান যে কত দারুণ দারুণ এক্সিবিশন, কত দারুণ দারুণ ফেয়ার কিন্তু আমাদের কলকাতা শহরে হচ্ছে। তাই অবশ্যই ভিডিওটাকে যত পাবেন শেয়ার করে দিন, আমার চ্যানেলটা স্ক্রল ডাউন করুন আর প্রত্যেকটা ভিডিও দেখে নিন। আর চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যি ভেবেই বলা হয়েছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। দেখুন এত ভিড়, এই যে ওয়েপন্স গুলো আপনারা দেখছেন, এই ওয়েপন্স গুলোকে দেখার জন্য কত দূর দূর থেকে বাচ্চা বাচ্চা থেকে শুরু করে বড় বড় সবাই এসছে। এন্ড এখানে কিন্তু আগের বছর বা তার আগের বছর আরো কিছু ক্যাননস থাকে, সেগুলো এবার আসেনি হয়তো জায়গার অভাবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জল জমে গেছে সেই কারণে। বাট ওইগুলো কিন্তু আপনারা উঠে দেখতে পারবেন, যেগুলো কার্গিল যুদ্ধে ইউজ হয়েছিল সেই রকম ক্যাননস কিন্তু এখানে প্রত্যেকবার আসে। আমার আগের বছরের ভিডিওগুলো অবশ্যই মিস করবেন না, সেগুলো দেখবেন। আগের বছরের ভিডিও আমি এন্ড স্টুডে দিয়ে দেবো, কেন কিন্তু আগের বছরের ওগুলো আপনি ওয়েপন্স গুলো দেখতে পারবেন। তাহলে সাইনিং অফ ফ্রম সায়েন্স সিটি, আবার দেখা হবে নতুন নতুন ফেয়ারে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। জয় হিন্দ।